হেই ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো চা খেতে? ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো? তুমি বলছো ইয়েস স্যার আই লাইক টি অ্যান্ড আই লাইক কফি টু। কি বললে? স্যার আই লাইক টি, আমি চা পছন্দ করি। আবার বলছো আই লাইক কফি টু, কফির পরে একটা টু বলেছো, তার মানে স্যার কফিও পছন্দ করি, তার মানে কি চাও খাবা কফিও খাবা, তাই তো? দুটোই খেতে যাচ্ছ, নো প্রবলেম। ওকে, তাহলে ব্যাপারটা তুমি বুঝলে যেভাবে। ডিয়ার লার্নার্স, সবাই কেমন আছো? সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছে। আই এম অলসো ফাইন অ্যান্ড ফিট বাই দ্য গ্রেস অফ অলমাইটি ক্রিয়েটর, আলহামদুলিল্লাহ। হোপ উই অল আর ফাইন। As we all are fine, we should say Alhamdulillah. So, everybody, let's say আলহামদুলিল্লাহ। এনিওয়ে, সো চলো ক্লাস শুরু করি। আজকের যে ক্লাস তোমরা করতে যাচ্ছ নিশ্চয়ই একটা ফোকাস তোমরা পেয়েছো বোর্ডের দিকে লক্ষ্য করলে, বাট হয়তো বুঝতে পারছো না যে এটা কি ইত্যাদি ইত্যাদি আঁকানো রয়েছে। হ্যাঁ, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ক্লাস ফর অল অফ ইউ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস হয়। ক্লাসটি তোমরা স্কিপ করবে না, অর্থাৎ টানাটানি করে দেখবে না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ পয়েন্ট বা কথা মিস করবে। এই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আশা করছি আমার সাথে তোমরা পুরো ক্লাস জুড়েই থাকবে, সুন্দর করে শিখে নিতে হবে। ওকে, সো নো মোর টকিং অ্যান্ড নো মোর ডিসকাশন। রাইট নাও আই এম গোনা ডিসকাস this lesson to make you clear. Okay, so you can see there's a copy of our book. আমার হাতে একটা বই রয়েছে। সো বন্ধুরা, তোমাদের কাছে যাদের এই বইয়ের কপি নাই, আমরা কিন্তু এই বইটির লেসন ফলো করে কিন্তু আমাদের কোর্স করতেছি আমরা ইউটিউবে। অর্থাৎ যাদের পক্ষে অনেক টাকা পয়সা খরচ করে বাড়িতে বসে কোর্স করা সম্ভব নয়, কোর্স ফি দিয়ে ভর্তি হয়ে কোর্স করা সম্ভব নয়, তাদের জন্য আমাদের এই বইটাই যথেষ্ট। এই বইটা কিনে নেওয়া মানে কোর্স কিনে নেওয়া। অর্থাৎ তুমি 700 টাকা বিকাশ করবে, 700 টাকা বিকাশে পে করলে আমরা এই বইটি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তোমার নিকটস্থ শাখায় বাংলাদেশের যে কোনো জেলাতে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, প্রবাসী বন্ধুরা যারা বিদেশে এসে তারা চিন্তা করছে আমরা কিভাবে পাবো, হ্যাঁ, তাদের জন্য ব্যবস্থা রয়েছে। তারা আমাদের এই বইয়ের পিডিএফ কপি নেবে। পিডিএফ যদি বন্ধুরা তোমরা না বোঝো, কোনো সমস্যা নেই। পিডিএফ বলতে পিডিএফ এক ধরনের বই যেটা মোবাইলে পড়া যায়। অর্থাৎ আমরা তোমাকে প্রবাসী বন্ধুরা যারা আছো তোমাদেরকে পিডিএফ বই পাঠিয়ে দিতে পারবো মোবাইলের মাধ্যমে, ইমোতে, হোয়াটসঅ্যাপে অথবা মেল আইডিতে। সহজে তুমি মোবাইলে সম্পূর্ণ বইটি পড়তে পারবে। আর এই বইয়ের লেসনের ভিডিও ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে আছে, তাই তোমরা এই বইটি সংগ্রহ করো। বইটির লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে বসে বসে বাসায় বসে দেখো, দেখে ক্লাসগুলো কমপ্লিট করো, তোমার কোর্স কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, যদি কোথাও কোনো সমস্যা হয় বুঝতে, কোনো লেসন হতেই পারে, বাট আমার মতে না হওয়ার সম্ভাবনাটাই বেশি, তার কারণ আমাদের ক্লাসগুলো অত্যন্ত সহজে উপস্থাপন করা হয়। তুমি মনোযোগ দিয়ে আমার কথা শোনো, আমার ক্লাস দেখো, তুমি নিজেই জাজ করো যে আমাদের ক্লাসগুলো সহজ কি না। এনিওয়ে, সো তুমি যদি কোথাও প্রবলেম ফেস করো, বুঝতে না পারো, তাহলে অবশ্যই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার 0922331111 এই নাম্বারে এখানে তুমি অ্যাড করবে। অ্যাড করে এই নাম্বারে তুমি আমাদেরকে SMS করবে, আমরা তোমাকে রিপ্লাই দেবো। লেসন উল্লেখ করে SMS করবে। আর আমাদের বইটা নিতে যারা কল করবে তারা এই নম্বরে ফোন করবে। এখানে 2টা নাম্বার দেওয়া আছে, তোমরা স্ক্রিনশট নিতে পারো অথবা এটা সেভ করে রাখতে পারো, অ্যাজ ইউ লাইক। সরি, অনেক কথা বলে ফেললাম। চলো ক্লাস শুরু করি। ধৈর্য হারা হবে না, আল্লাহ ধৈর্যশীলদের পছন্দ করেন আল কোরআন। সো লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস। এখন বিষয় হচ্ছে যে আমি এই যে বললাম এইমাত্র যে বাক্যটা, লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস, ভালো করে কথাটা শোনো তো আমি কি বললাম। লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস। ওকে, এখন আমরা এরকম বলতে পারতাম লেট আস টক অ্যাবাউট দ্য ক্লাস। এই যে বাক্যটা বললাম লেট আস টক অ্যাবাউট দ্য ক্লাস, এই বাক্যটি শুনতে কেমন লাগে? লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস, এই বাক্যটি শুনতে কেমন লাগে? লিসেন টু মি এগেন, আবারও শোনো। লেট আস টক অ্যাবাউট দ্য ক্লাস, এই এক ধরনের ইংরেজি। আর একটা বলে যে লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস, লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস, লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস। তোমাকে শোনানোর জন্য আমি বারবার রিপিট করছি, বলতেছি। ওকে, তাহলে লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস। তাহলে তুমি এখানে একটা জিনিস ফলো করলে, লেট আজকে শর্ট ফর্ম করলে হয় লেটস। লেটস যেটাকে তুমি ইচ্ছে করলে লেস, লেস এমন সাউন্ডও করতে পারো। ইয়াস, যারা বোঝে তারা এটা শুনলে সহজে বুঝতে পারবে। এনিওয়ে, লেটস টক, অর্থাৎ টটাকে তুমি কিছুটা ঠয়ের মতো করে ফেললে, ট সাউন্ডটাকে কিছুটা, পুরোপুরি ঠাই ঠুই করতে হবে ব্যাপারটা এমন নয়, কিছুটা ঠয়ের মতো করে ফেললে, তাহলে তুমি বললে যে লেটস টক। এবার অ্যাবাউটটাকে তুমি বলছো বাউট। হ্যাঁ, ব্রিটিশ অ্যাকসেন্টে তুমি শুরুতে যে আ সাউন্ড আছে, এই আ সাউন্ড অর্থাৎ আ সাউন্ড, এটাকে তুমি সাইলেন্ট করে বলতে পারো বাউট, অথবা বলতে পারো অ্যাবাউট, এভাবে বলা যাবে লেটস টক অ্যাবাউট দ্য ক্লাস। কিন্তু তোমরা যারা এইভাবে বলতে অভ্যস্ত নও, অর্থাৎ স্যার লেস কেমন লাগছে, লেট আস বলতাম, লেটস না হয় বললাম, লেস টকটা ঠক একটু কেমন লাগছে, বাউট এটা কেউ শুনলে আবার কি বলবে, হাসাহাসি করবে। আসলে ব্যাপারটা হচ্ছে হাসাহাসি করবে কারা? তারা যারা এ ব্যাপারে ধারণা রাখে না। ঠিক আছে, তো সবারই এ ব্যাপারে ধারণা থাকবে, এটা কোনো বিষয় নয়, থাকতে নাই পারে। ইটস ভেরি সিম্পল। সে হয়তো ফোনেটিক্স নিয়ে কোনো আলোচনা করেনি, সে শিখেনি, সে এটা নিয়ে স্টাডি করেনি। তুমি এখন করছো, এখান থেকে শেখো উচ্চারণগুলা। তবে এভাবে বলার চেষ্টা করতে পারলে, যদি তুমি পারো এভাবে বলতে, তাহলে তোমার উচ্চারণগুলো সুন্দর হবে, অনেকটা নেটিভ স্পিকারদের মতো শোনাবে। ওকে, সো
তুমি ফলো করবে। আমরা যখন স্পিকিং করি, আমরা যখন কথা বলি, তখন কিভাবে বলছি, কোন শব্দটি কিভাবে উচ্চারণ করছি সেটা ফলো করবে। তবে হ্যাঁ, আমাদের মাঝেও যে ভুল থাকে না তা কিন্তু নয়, কারণ আমরা মানুষ মাত্রই ভুল, আমরা ভুলের ঊর্ধ্বে নয়। এনিওয়ে, এই জন্য তুমি পারফেকশনের সাথে আমরা যেটা বলছি তার মুষ্টিমেয় অংশ অর্থাৎ সিংহভাগটা তুমি ফলো করবে এবং তোমার মতো করে বলার চেষ্টা করবা, নেটিভ স্পিকারদের ফলো করবা। তো যাই হোক, আশা করি আমার এই কথা থেকে, আলোচনা থেকে ইতোমধ্যেই তোমরা ধারণা পেয়েছো actually what I'm going to talk about now. আমি আসলে কি নিয়ে এখন কথা বলতে চাচ্ছি। Yes, our selected topic of the class today, that's about pronunciation. Okay, মানে কি? উচ্চারণ। ইয়েস, উচ্চারণের কথা বলবো। এবং হ্যাঁ, আজকে তোমরা যে ক্লাসটি করছো, এই ক্লাসটি কিন্তু আমাদের স্পোকেন ইংলিশ ফুল কোর্সের ক্লাস নাম্বার 27. Okay, তাহলে 27 নম্বর ক্লাস, and here I'm gonna discuss the lesson number 28, ক্লাস নাম্বার 27, lesson number 28, lesson 28 নিয়ে কথা বলবো। And yes, you can see here the lesson 28. Okay, here the written lesson 28 নিয়ে কথা বলবো। এবং এখানে তোমরা ফার্স্ট অফ অল ফলো করবা, এবং বইয়ে যারা ফলো করবে বইয়ে তারা ফলো করতে হবে lesson 28। তবে lesson 28 এর শুরুতে যেটা হেডলাইনে দেওয়া আছে এই বইয়ের, সেটা আমি বলতেছি তোমাদেরকে। হ্যাঁ, একটু ফলো করবে, ধৈর্য ধরো। অ্যাসপিরেশন। আচ্ছা, অ্যাসপিরেশনের বিভিন্ন মানে হতে পারে। আমরা যদি শাব্দিক ডিকশনারিতে দেখতে চাই যে অ্যাসপিরেশনে বাংলা থাকতে পারে আশা আকাঙ্ক্ষা, যেটাকে আমরা বলি হোপ, এক্সপেকটেশন, এরকম কোনো কিছু হতে পারে, সেটাকে আমরা কিন্তু অ্যাসপিরেশন বলতে পারি। বাট অ্যাকর্ডিং টু দ্য ফ্যানাটিক্স, এই যে ফ্যানাটিক্সের রুলস অনুযায়ী অ্যাসপিরেশন একটা পার্ট বা অধ্যায়, ঠিক আছে, যার বাংলা অর্থ হচ্ছে স্ফীত করা, স্ফীতকরণ। অর্থাৎ তুমি যদি কথা বলার সময় সেটা বাতাস বের করে বলো মুখ থেকে, যেমন ট বলো তো, ট বললে খুব একটা বাতাস বের হচ্ছে না, কিন্তু এবার তুমি হাতের তালু তোমার মুখের সামনে নিয়ে বলো তো ট না, কিন্তু ঠ, দেখো বাতাস বের হচ্ছে, তোমার তালুতে লাগছে, তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। ওকে, তাহলে এই যে ট বললাম, যেখানে অ্যাসপিরেট হয়নি, কিন্তু ঠ বললে অ্যাসপিরেট হচ্ছে, মানে কি মুখ থেকে বাতাস বের হচ্ছে। এভাবে মুখ থেকে বাতাস বের করে কোনো শব্দের উচ্চারণ করাকেই এটাই কিন্তু মূলত অ্যাসপিরেশন হিসেবে ধরা হয়, অর্থাৎ স্ফীত করা, ফুলিয়ে বাতাস বের করে বলা। ঠিক আছে, তাহলে যেমন ক বললে কিন্তু হয় না, খ বললে বাতাস বের হচ্ছে, খ বলো, প বললে হচ্ছে না, পরের বর্ণ বলো ফ, বাতাস বের হচ্ছে। এই যে পকে ফ করা, টকে ঠ করা এবং ককে খ করা। নাও টেক লুক প্লিজ, এটা কি? তোমরা হয়তো ভাববে স্যার এটা তো পি লেখা, অবশ্যই পি না, এটা হচ্ছে প সাউন্ডকে আমি ইন্ডিকেট করছি, প সাউন্ড। এবার দেখো এটা কি ট, তোমরা মনে করো ট, আসলে এটা ট সাউন্ডকে ইন্ডিকেট করা হচ্ছে, ট সাউন্ড ফ্যানাটিক্স সিম্বল। ওকে, আচ্ছা, তাহলে ট সাউন্ড আর এটা হচ্ছে ক সাউন্ড, তাহলে কে নয়, টি নয়, পি নয়, অর্থাৎ প ট ক। এই সাউন্ডগুলো দিয়ে বা এই যে ফোনেটিক সিম্বলগুলো আছে, এগুলো দিয়ে আমরা বেশ কিছু ওয়ার্ড এখানে লিখেছি। এই ওয়ার্ডগুলো আমরা ওই সাউন্ড অনুযায়ী, ফোনেটিক্সের রুলস অনুযায়ী উচ্চারণ করার চেষ্টা করব, অ্যাসপিরেট করে উচ্চারণ করার চেষ্টা করব। তাহলে অ্যাসপিরেট করলে উচ্চারণগুলি কেমন হয় চলো দেখা যাক। ওকে, তোমরা আমার সাথে সাথে উচ্চারণ করবে, আমি ধীরে ধীরে করব, তোমরা মনে মনে করতে থাকো। ফার্স্ট অফ অল প সাউন্ড দিয়ে পড়ো, পিইউটি পুট। আমরা কি বলি? পুট মানে কি? রাখা। ঠিক আছে, তাহলে তুমি আপাতত যদি অ্যাসপিরেট করে বলো প সাউন্ডটা, তাহলে পুট না হয়ে কি হয়? ফুট, মানে অনেকটা আমাদের যে পা, ফুট পা বলি, অনেকটা উচ্চারণ এরকম মনে হচ্ছে, আসলে অ্যাসপিরেট করলে বলে এরকম হয়। তাহলে তুমি অ্যাসপিরেট করে বলো ফুট। ওকে, আচ্ছা, তাহলে পুটকে বললে ফুট। আচ্ছা, এখন তুমি যদি পুটকে ফুট এরকম উচ্চারণ করে ফেলো বা করো, তাহলে সেক্ষেত্রে আসলে সেটা কি ওই ফুট পাকে ইন্ডিকেট করছে নাকি এই পিউটে পুটকে ইন্ডিকেট করছে? মানে ফুট যে উচ্চারণটা করলে এটা কি পুটকে ইন্ডিকেট করছে নাকি ফুটকে ইন্ডিকেট করছে, সেটা কিন্তু বাক্য পড়লে বা তোমার বাক্যটা শুনলে যে কেউ বুঝতে পারবে যে আসলে তুমি কোনটা বলতে চাচ্ছ। সো ডোন্ট ওয়ারি, চিন্তার কোনো কারণ নাই। তাহলে পিএটি প্যাট, এটা বলছে ফ্যাট। কিন্তু দেখো এফএটি ফ্যাট মানে আলাদা একটা ওয়ার্ড আছে যার অর্থ মোটা, ফ্যাট, কিন্তু এখানে পিএটি ফ্যাট। তার মানে তোমরা যে সরাসরি এইগুলোকে ডিরেক্ট পকে ফ করেই ফেলবে ব্যাপারটা তা নয়। প ফ এর মাঝামাঝি একটু ঠোঁট দিয়ে, প ফ এর মাঝামাঝি ফ মানে পও নয় ফও নয়, ব্যাপারটা এরকম। আই থিঙ্ক ইউ গট ইট। এনিওয়ে, তাহলে পুট, লেটস স্টার্ট আমার সাথে। পুট, ফ্যাট, ফেইন্ট, প্লট, ফেইন, ঠিক। ওয়ান্স সেকেন্ড, আরেকবার আমার সাথে। পুট, দুইবার করে বলি, হ্যাঁ। পুট, ফ্যাট, পেইন্ট, ফাঁকি দিও না, পড়বে। ওকে, প্লট, পেইন, পিক। Now let's talk about ট sound. Okay, ট sound আমরা কথা বলি এবার। This row, okay, এই সারি। Talk, তার মানে কি? টক, আমি তোমার সাথে একটু টকিং করতে চাই। I want to talk to you, এরকম। I wanna talk to you, I want to talk to you in this way. Okay, অ্যাসপিরেট করে বলার চেষ্টা করবে। Talk, tell, tell, tail,
tail, took, took, বাতাস বের হতে হবে, type, type, it's gone, now the next one, okay, পরেরটা এবার, okay, now the cause sound, আমরা cause sound নিয়ে কথা বলছি, okay, cut, মানে যেটাকে আমরা বলতাম cut, এটাকে বলো cut, 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 came, came, king, king, এবার kind, হ্যাঁ, kind, kind, caught, caught, kite, ঘুড়ি উড়াই, kite, এটাকে কি বলবে, kite, aspirate করলে যেটা হয়, kite, kite, ওকে, সো একবারে দ্রুত গতিতে তোমরা তিনটা করে পড়বে, এইটা এইটা এইটা, অর্থাৎ একটা প একটা ট একটা ক সাউন্ড নিয়ে তোমরা দ্রুত গতিতে বাসায় আমি এখন যেভাবে দেখাচ্ছি ফাইনালি তোমরা সেভাবে প্র্যাকটিস করবে, দ্রুত গতিতে বলবে, উচ্চারণ সুন্দর করে বলবে, যত দ্রুত পারো তুমি এটা পড়বে, উচ্চারণ সুন্দর করবে, এভাবে পড়লে অনেক সময় মুখের জড়তা দূর হয়, জিহ্বার যে জড়তা এটা কেটে যাবে, ঠিক আছে, তোমার উচ্চারণের সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। শুরু করছি, হ্যাঁ, ওকে, ফুট টক খাট, দ্রুত গতিতে, হ্যাঁ, তিনটাই একটু দুবার করে বলবে, ওকে, হ্যাঁ, ফুট টক খাট, ফুট টক খাট, fat tall came, fat tall came, pain tail king, pain tail king, plot tail kind, plot tail kind, pen to coat, pig type kite, pig type kite, pig type kite. ওকে, তাহলে একটা জিনিস তোমরা লক্ষ্য করলে যে এইভাবে যদি তুমি ইংরেজি বলার চেষ্টা করো, যেমন মনে করো একটা ওয়ার্ড নিয়ে আমি এখান থেকে টক, আচ্ছা টককে তুমি যদি অ্যাসপিরেট করে বলো তাহলে কি হচ্ছে, টক হচ্ছে। এখন মনে করো তুমি এটা দিয়ে একটা বাক্য তৈরি করতেছো, বাক্য তৈরি করে সেখানে যে কটা ট সাউন্ড আসছে সেই কটা ট সাউন্ডকে তুমি অ্যাসপিরেট করে ঠয়ে রূপান্তর করতে চাচ্ছ, কিছুটা ঠয়ের মতো, তাহলে তুমি যদি তাই বলো, যেমন তুমি বললে যে স্যার, আচ্ছা তুমি এমন একটা বাক্য বলো যে আমি আমার শিক্ষকের সাথে কথা বলতে চাই, এই বাক্যটা দেখো আমি লিখি এখানে, আই want to talk, সাথে অর্থ টু দিতে পারো, টু মাই, কার সাথে, শিক্ষক, টিচার। এই যে বাক্যটা তুমি লিখলে একটা জিনিস খেয়াল করো, এখানে কতটা ট সাউন্ড এসছে, এই যে টু, টু একটা ট আছে, টক, টকের শুরুতে একটা ট আছে, টু এখানে একটা ট আছে, টিচার এখানে একটা ট আছে, তাহলে এই যে আমরা চারটা ট সাউন্ড পেয়েছি শুরুতে, যেগুলো শুরুতে ট সাউন্ড আছে বিশেষ করে, তো আমরা সেগুলো একটু ফলো করছি আপাতত। তাহলে এই যে এখানে যে চারটা ট সাউন্ড আছে, চারটা ট সাউন্ডকে যদি তুমি অ্যাসপিরেট করে ঠয় রূপান্তর করে কিছুটা ঠয়ের মতো করে বলার চেষ্টা করো, তাহলে কেমন দাঁড়ায় দেখা যাক। ওকে, কেমন দাঁড়ায়, আই ওয়ান্ট টু না বলে তুমি বলছো টু, আই ওয়ান্ট টু, আই ওয়ান্ট টু, টককে বলো ঠক, ঠক, আই ওয়ান্ট টু ঠক, আই ওয়ান্ট টু ঠক, আবার টুকে বলো টু, টু। ও হ্যাঁ, তুমি হয়তো ভাবতে পারো স্যার এই যে টু বলতে বলছেন, স্যার টু তো আলাদা একটা টি ডবল ও টু, এটা একটা আছে, আমরা যেটাকে টু বলি, টি ডবল ও টু এটাকে বলি, তাই না? তো এখন স্যার ওইটাকেও টু বলি, আবার টি ও টু এটাকেও আপনি টু বলতে বলছেন, তাহলে স্যার বুঝবে কি করে কেউ শুনলে? অবশ্যই তোমার বাক্য শুনলে বা তোমার লেখা কোনো বাক্য কেউ দেখলে, অর্থাৎ উচ্চারণ শুনে তো বোঝার চেষ্টা করবে, তাই না? তাহলে উচ্চারণের কথা বলি যে তোমার মুখ থেকে শুনলে বুঝবে কি করে যে টি ও টুকে টু বলছো নাকি টি ডবল ও এটাকে তুমি টু বলছো, কোনটা আসল ব্যাপারটা হচ্ছে তোমার বাক্য শুনে বুঝতে পারবে। বাট হাও, কিন্তু কিভাবে? এখন আমি তোমাকে বোঝাচ্ছি, যেভাবে তুমিও ঠিক বুঝে নাও সেভাবে, আর এভাবেই তুমি অপরকেও বোঝানোর চেষ্টা করবা। মনে করো কোনো একটা বাক্য বলতেছো, তুমি এখন স্কুলে যাচ্ছ, হেই ওয়ার আর গোয়িং, ওয়ার আর গোয়িং, তুমি কোথায় যাচ্ছ? আমি তোমাকে প্রশ্ন করেছি, তুমি এখন বলছো স্যার আই এম গোয়িং টু স্কুল, আই এম গোয়িং টু স্কুল। আচ্ছা তুমি এই যে বলে আই এম গোয়িং টু স্কুল, ওই স্কুলের আগে যে টু বলেছো, ওই টুটা আমি কোন টু মনে করবো? কোন টু মনে করবো? এক কথায় এটা কিন্তু টি ও টু, হয়তো টি ও টুকে টু বলছো সেটা আমি কিন্তু বুঝতে পারবো শুনে, তাই না? হ্যাঁ বোঝা যাবে, তখন বোঝা যাবে এটা টি ও, ওই টুকে তুমি টু বলেছো। নেক্সট, সরি, তুমি হয়তো বললে যে স্যার আবার টি ডাব্লিউ টু, ওই যে আরেকটা টু আছে ওটাকেও টু, হ্যাঁ ওটাকেও টু উচ্চারণ করতে পারো স্যার, তাহলে টি ডাব্লিউ ও ওইটা একটা টু, এই যে যার অর্থ দুই, আবার টি ডবল এটাও টু, আবার টি ও এটাও টু, এ তো ঝামেলা স্যার। আমি বলবো কোনো ঝামেলা নাই, তার কারণ ওই যে তোমার মুখের বাক্য শুনলে বুঝতে পারবে। তুমি এখন, আমি তোমাকে জিজ্ঞেস করছি, হ্যাঁ হোয়াট ক্লাস ডিউ রিড ইন, হোয়াট ক্লাস ডিউ রিড ইন, তুমি কোন ক্লাসে পড়ো? তুমি একটা বাচ্চা, ছোট্ট বেবি, তুমি বলছো স্যার I read in class 2, I read in class 2, read in class 2, এই যে তুমি 2 বলেছো, তখন কিন্তু ক্লাস 2 মানে কি? ওটা টি ডবল ও 2 না টি ও 2? কোনোটাই না, টি ডাব্লিউ ও 2, টি ডাব্লিউ ও 2। আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি, তাহলে বাক্য শুনলে বোঝা যায় না? হ্যাঁ বোঝা যায়, লজিক মানতে হবে, ঠিক আছে?
ওকে, তাহলে কিন্তু তুমি বুঝতেই পারছো ওটা TW2, ওটা শুনলে বোঝা যাবে আই রিড ইন ক্লাস 2। তুমি কোথায় যাচ্ছ? আই এম গোয়িং টু স্কুল। ওই টুটা হচ্ছে TO2। এবার তোমাকে বলছি, হেই ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো চা খেতে? ডু ইউ লাইক টি? তুমি কি চা পছন্দ করো? তুমি বলছো ইয়েস স্যার আই লাইক টি অ্যান্ড আই লাইক কফি টু। কি বললে? স্যার আই লাইক টি, আমি চা পছন্দ করি। আবার বলছো আই লাইক কফি টু। কফির পরে একটা টু বলেছো, তার মানে স্যার কফিও পছন্দ করি, তার মানে কি চাও খাবা কফিও খাবা, তাই তো? দুটোই খেতে যাচ্ছ, নো প্রবলেম। ওকে, তাহলে ব্যাপারটা তুমি বুঝলে যেভাবে। আমি বলছি হোয়াটস ইউর ফাদার? তোমার বাবা কি করে? তুমি বলছো মাই ফাদার ইজ আ টিচার। অ্যাসপিরেট করে বলেছ মাই ফাদার ইজ আ টিচার, আমার বাবা একজন শিক্ষক। টিচার, ওই যে টকে ঠ করে বলছো তাই না কিছুটা, তাহলে অ্যাসপিরেট করলে টিচার। আমি বলছি হোয়াটস ইউর মাদার? তোমার আম্মু কি করে? স্যার মাই মাদার ইজ টিচার টু। মাই মাদার ইজ টিচার টু, তার মানে ওর আম্মুও টিচার। তাহলে লাস্টে কি বলেছে? টু। এই যে তখন কিন্তু বোঝা যায় ওটা TOO2, মানে আম্মুও, বা এটাও না ওটাও, এটাও না ওটাও। এই যে ব্যাপারটা বোঝাতে কিন্তু আমরা TOO2 ইউজ করে থাকি, অর্থাৎ একটু বেশি অর্থও করা যেতে পারে। ইটস টু হোয়াট টুডে? আজকে অনেক গরম, মানে খুব গরম। তখন ওই টু মানে কি? একটু বেশি ব্যাপারটা। হ্যাঁ, তাহলে বাক্য শুনলে বোঝা যায় কিনা? আশা করি বুঝতে পেরেছো। এর চেয়ে সহজ ব্যাখ্যা দিয়ে আর কিভাবে বোঝাবো বলো? আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো। থ্যাংক ইউ গাইজ। ওকে, নাও টেক এ লুক। তাহলে তোমরা খেয়াল করবে, তাহলে আজকে যে বিষয়টা আলোচনা করলাম আমরা লেসন 28 থেকে বইয়ের, এবং এখানে কিন্তু শুরুতে দেখো কয়েকটা লাইনে বেশ কিছু ব্যাখ্যা দেওয়া আছে। আমি একটু পড়ি, তোমরা জাস্ট খেয়াল করে শোনো। বোঝো না বোঝো কোনো সমস্যা নেই, পানির মতো পরিষ্কার করে দেবো ইনশাআল্লাহ শেষে। Lesson 28, aspiration. এখানে দেওয়া আছে aspiration. What's aspiration? Aspirationটা আসলে কি? এখানে লেখা আছে aspiration is the action of pronouncing a word with wa sound. এখানে কিন্তু স্ল্যাশের মধ্যে H লেখা আছে ছোট হাতের একদম উপরের লাইনে, ওটা কিন্তু H বলবে না, হ হ হ, মানে কি বাতাস বেরোচ্ছে, হ সাউন্ড। ওকে, অর্থাৎ অ্যাসপিরেশন হচ্ছে কোনো শব্দ হ সাউন্ড দ্বারা বা মুখ বিভর থেকে সজোরে বাতাস বের করে উচ্চারণ করা। একে আমরা সাউন্ড উইথ এক্সপ্লোজন বলতে পারি, মানে কি বাতাস বের করে বলছি, অর্থাৎ বিস্ফোরিত শব্দ হিসেবে আখ্যায়িত করতে পারি। তিনটি সাউন্ডের এই বৈশিষ্ট্য রয়েছে। এরা হচ্ছে ফ, ট, ক, অর্থাৎ প, ট, ক যে সাউন্ডগুলো, কিন্তু বলতে হয় যখন এরা অ্যাসপিরেট হবে তখন এদের উচ্চারণটা কেমন হবে? ফ, ঠ, খ। এখন সমস্যা হচ্ছে কখন এবং কিভাবে আমরা এই শব্দ করব বা উচ্চারণ করব। হ্যাঁ, এই শব্দ তখনই করা যাবে যখন কোনো শব্দের শুরুতে বা মাঝে কোনো একটি সিলেবল প, ট, ক সাউন্ড ইত্যাদিটা শুরু হবে। যেমনটি এখানে কিন্তু এই সাউন্ডগুলো শুরুতে আছে, যে ট আছে, এটা শুরুতে প আছে, এটা শুরুতে দেখো ক সাউন্ড আছে, তাই না? সি দিয়েও ক হতে পারে, কে দিয়েও ক হতে পারে। তো এইগুলোকে তোমরা অ্যাসপিরেট করে উচ্চারণ করবে। তো আশা করছি পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো। সো বন্ধুরা, ক্লাসটা বুঝে থাকলে তোমরা এখন বাসায় যেটা করবে, তোমাদের হোমওয়ার্ক যেটা তোমরা বাসায় যেটা করবে হোমওয়ার্ক হিসেবে, সেটা হচ্ছে যে এই শব্দগুলো অ্যাসপিরেট করে উচ্চারণ করার প্র্যাকটিস করবে তোমরা, যাতে সুন্দর করে, ওই যে বললাম যে বাতাস বের করে অ্যাসপিরেট করে একটু ঠাই ঠুই করে উচ্চারণ করার চেষ্টা করবে। সো তাহলে এই ছিল আমাদের আজকের ক্লাসের আয়োজন। আশা করছি পুরো ক্লাসটা তোমাদের মোটামুটি ভালো লেগেছে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিবে এবং কমেন্ট করবে, সাথে পাশাপাশি তোমরা শেয়ার করার চেষ্টা করো এবং শেয়ার করে দিও ভিডিওটা। ওকে, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না তোমরা। আর হ্যাঁ, যারা নতুন ভিউয়ার হচ্ছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, নিশ্চয়ই অনেক অনেক কাজে লাগবে আমার চ্যানেলটি সহজে ইংরেজি শেখার জন্য। আর হ্যাঁ, ওই যে কথা শুরুতে বলেছিলাম, এই যে কোর্স চলছে, এটা ক্লাস চলছে এটা দিয়ে, তো এই কপিটা যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই নক করবে। কপিটা আমাদের কাছে ছাড়া আর অন্য কোথাও পাওয়া যায় না। এটা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে তুমি 700 টাকা অর্থাৎ 700 টাকা বিকাশে পে করে নিতে পারো। আর বইয়ের প্রয়োজন হলে তুমি কল দিবে এই নাম্বার, এখানে 2টা নাম্বার আছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো অথবা সেভ করে রাখতে পারো। আর ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যাদের প্রবলেম হচ্ছে, কোনো প্রবলেম ফেস করলে তারা এখানে মেসেজ করো বা নক করো। ওকে, সো আজকের ক্লাসটা আপাতত এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকো, সুস্থ থাকো। হয়তো পরবর্তীতে খুব দ্রুত গতিতে আবার নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। লার্ন ইংলিশ অ্যান্ড বিল্ড আপ স্মার্ট ক্যারিয়ার। আর হ্যাঁ, অবশ্যই বাইরে গেলে মাস্ক ব্যবহার করতে ভুলবে না। বি কেয়ারফুল। আল্লাহ হাফেজ।